আচ্ছা, উঠলো বাই তো কটক যাই, এই প্রবাদ বাক্যটা তোমরা শুনেছো? আমি কিন্তু ছোটবেলাতেই বহুবার শুনেছি, কিন্তু এই জীবনে প্রথমবার এটা অ্যাপ্লাই হতে দেখলাম। রাত পোহালেই সরস্বতী পুজো। প্রায় এক যুগ হয়ে গেছে আমাদের বাড়িতে এখন সরস্বতী পুজো হয় না। বাট সরস্বতী পুজোয় কিন্তু আমার ব্যাক টু ব্যাক অনেক শিডিউল থাকে, প্ল্যান থাকে। আমার ছোটো মাসির বাড়িতে সরস্বতী পুজো হয়, সাথে আমাদের পাশে প্যান্ডেলে পুজো হয়, তো সেখানে যাই। আমার পাশে কাকিদের বাড়িতে পুজো হয়, তো সেখানে যাই। মোটামুটি সারা দিনটা কিন্তু আমার বেশ আনন্দের মধ্যেই কাটে। বাট এই লাস্ট দুদিন ধরে আমার হঠাৎ করে কি জানি মনে হয়েছে যে আমি বাড়িতে সরস্বতী পুজো করবো। কোনো মানে নেই, আমি কোনো বুঝলাম না কেন আমার এটা হয়েছে। কিন্তু ইচ্ছা হলেই তো হলো না, ওটা অ্যাপ্লাই করতে হলে মাকে আগে বলতে হবে। আর মাকে যদি বলি হঠাৎ করে যে আমি সরস্বতী পুজো করবো, তাহলে তো মা এখন ভাববে যে কী রে বাবা, এ আবার কী হলো, মেয়ে কি পাগল টাগল হয়ে গেলো নাকি, হঠাৎ এত বছর পর হঠাৎ সরস্বতী পুজো কেন করবে। তো যাই হোক, মাকে তো বললাম অনেক ভাবনা চিন্তা করে। তো মা বললো হঠাৎ করে এরকম ঝুট ঝামেলা করার কি দরকার, পাশেই তো আমাদের প্যান্ডেলে পুজো হয়, সাথেই মাসিদের বাড়ি পুজো হয়, কাকিদের বাড়িতে পুজো হয়, তো তুই ওখানে গিয়ে চলে যা। তোর যদি পুজো ইচ্ছে করতে ইচ্ছে তো ওখানে গিয়ে আয়োজনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে নিবি, তো হয়ে যাবে। বাট কি বলবো, আমার তো ইচ্ছা করছে। তো যাক, মাকে অনেক বলে টোলে কাইন্ড অফ কিছুটা হাতে পায়ে জড়েই আর কি মা ভাবলো যে ঠিক আছে, মেয়ে এত দুঃখ পাচ্ছে। তো মাও আমার কথা ভেবে মাও রাজি হয়েই গেল। তো ফাইনালি আমি আর ভাই এসছি, প্রায় তখন 11টা বাজতে যায়, 11:15 মতন বাজে। আমরা এসছি টালিগঞ্জ মার্কেটে ঠাকুর কেনার জন্য। তো মাকে বলে এসেছিলাম যে একদম ছোট্ট একটা ঠাকুর নেবো, যদি আমার খুব পছন্দ হয়। বাট এখানে এসে আমার একটা এই ইচ্ছা বড় ঠাকুর পছন্দ হয়েছে, যেটা প্রায় 2 ফুটের মতন। এবার মাকে তো বলা যাবে না এত বড় ঠাকুর, তাহলে তো মা আমাকে ঘর থেকে বের করে দেবে। কিন্তু ভাবছি যে এই ছোট ছোট ঠাকুর এত দাম দিয়ে কেনাচ্ছে, তার থেকে প্রায় সামান্য একটু বেশি টাকা দিয়ে এই ঠাকুরটা আমি কেন কিনবো না, এত সুন্দর ঠাকুর। তো যাই হোক, মাকে ফোন করলাম, করে একটু কনভিন্স করার চেষ্টা করলাম। যাক, ফাইনালি আমরা এই ঠাকুরটাই নিচ্ছি। কি মিষ্টি ঠাকুরটা দেখতে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস দিতে পারছে। যাক, ঠাকুর কিনে সাইডে রেখে এবার চলে আসলাম ঠাকুরের পিছনে সাজানোর সরঞ্জাম কেনার জন্য। দেখো ভাই, শুধু ঠাকুর রেখে পুজো পুজো করা আমার ভালো লাগে না, একটু সাজগোজ না থাকলে কি হয় নাকি। তো এইখানে ভাই এগুলোই দেখছে আর কি। এগুলো কিন্তু সেই মান্দাত্তা আমল থেকে এই সব ডিজাইন চলছে। তো যাই হোক, এইগুলো নিয়ে নিই, চলে আসলাম ফুলের মানে দোকানে আর কি। তো আজকে কিন্তু ফুলের প্রচুর দাম, বাট এই কাকিমার কাছে বেশ কমেই পেয়ে গেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম এই পুজোর সব সামগ্রী কেনার জন্য, সাথে 2টো কলা গাছও আমি এখানে নিয়ে নিলাম। ফাইনালি আমাদের সরস্বতী ঠাকুর নেওয়া ডান। এই যে, না না সরি, ওটা না, এটা। প্রায় 11:30 মতন বাজে। আমাদের মোটামুটি পুজোর কেনাকাটি যতটা সম্ভব ছিল, দোকান খোলা ছিল, করা হয়ে গিয়েছে। এবার চলো স্কুটিতে মা সরস্বতীকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে মায়ের রিয়াকশনটা দেখার পালা।